শাশুড়ির দোয়া আর সবার ভালোবাসায় ভরে আছে আমার বোনের জীবন। আজ তার বড় সন্তানের বিয়ের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি থেকে এসেছে। চলছে বিয়ের সব সুন্দর আয়োজন। এই পুরো আয়োজনটিতেই ছিল ফুল, পিঠা, নানান রকমের পিঠা মেয়ের নানি নিজে হাতে বানিয়েছে, ফল, সুন্দর সুন্দর মিষ্টি, পান, সুপারি থেকে শুরু করে বিভিন্ন রকমের পিঠা একেবারে সাজিয়ে সুন্দর আয়োজনে একেবারে ভরপুর। কোনো কিছুই বাদ যায়নি। সব কিছু মিলিয়ে যেন এক পরিপূর্ণ আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। আর আমি সেই মুহূর্তগুলো ক্যামেরায় সবগুলো ধারণ করেছি। বাহারি পান, মিষ্টি পানের জর্দা খুব চমৎকার সাজিয়ে নিয়ে এসেছিল, খুবই সুন্দর এবং আকর্ষণীয় ছিল। আমরা সবাই একটা করে পান খেয়েছিলাম। অতিথিরা ড্রয়িং রুমে বসে গল্পে মেতেছিল, আর এদিকে আমার বোন নিজ হাতে রান্নার এক অসাধারণ বাহার দেখিয়েছে। তার ভালোবাসা আর যত্নে পুরো পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। ড্রয়িং রুমে অতিথিরা তাদের নিজের মতো করে গল্প করছিল। তাদের হাসি, আড্ডা, আন্তরিকার মধ্যে পুরো ঘরটা যেন প্রাণবন্ত ছিল। আমি সেই মুহূর্তগুলোকে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। এরপর সবাই ডাইনিং টেবিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছেন। মেয়ের পক্ষের মা, বাবা, মামা, মামি সহ সবাই মিলেমিশে এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছিলেন। খাওয়া দাওয়ার সময়টাই যেন বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল, কারণ সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল, পাশাপাশি গল্পও করছিল। পুরো মুহূর্তটাই ছিল দারুণ উপভোগ্য ও আনন্দে ভরপুর। খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু হলো গল্প, আড্ডা, আর সবাই আনন্দের মুহূর্তে কেউ পান খাচ্ছে, কেউ ছবি তুলছে, ব্যস্ত ছবি তুলছে। নতুন অতিথি আসার আনন্দে পুরো পরিবেশটাই ছিল প্রাণবন্ত। আজ যারা অতিথি, কাল তারাই হয়ে যাবে পরিবারের সদস্য। বিয়েবাড়ির বিষয় একটু তো আনন্দ থাকবেই। এটা একটা ঘরোয়া আনন্দ ছিল, খুব ভালো লাগছিল। সবাই এক একটা মানুষ এক একটা ঘরে গল্প করছে, কেউ এই ঘরে তো কেউ ওই ঘরে, সবাই যে যার যার মতো গল্প করছে, আনন্দ করছে। ভালো লাগছিল বিষয়টা আসলে দেখতে। তরুণরা আলাদা একটা গ্রুপ, এবার মুরব্বিদের জন্য একসাথে ছবি তোলার একটা শুরু হলো। সবাই মিলে ফটো সেশন করবে, তো সব মুরব্বিদেরকে ডেকে তোলা হচ্ছে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার জন্য। এই যে সবাই মিলে, এই যে মুরব্বিরা, তারপর তরুণীরা, সবাই যারা আছে, সবাই মিলে এই মুহূর্তটুকুকে স্মৃতিতে ধরে রাখার জন্যই মূলত ছবি তোলার এই আয়োজন। সব মিলে এই সময়টা ছিল সত্যিই অসাধারণ, আনন্দে ভরপুর এক পারিবারিক মিলন মেলা। এমন মুহূর্তগুলোই তো জীবনকে আসলে সবসময় সুন্দর করে তোলে। মুরব্বিরা যখন সবাই ছবি তোলার জন্য প্রস্তুতি, বেশ একটা সুন্দর করে ভালো লাগছিল যে আসলে আমাদের ইয়াংকালের মানুষজনরাই যে শুধু ছবি তুলবে এমন কোনো কথা না, মুরব্বিরাও তো ছবি তোলার অংশীদার। সেক্ষেত্রে মেয়ের বাবা, ছেলের বাবা, দুই পাশে দুজন বসে পড়ল, আর মা, দাদি সবাই এক পাশে বসে পড়ল, মামি। ভালো লাগছে, মেয়ের মা, ছেলের মা সবাই আছে এখানে, ছবি তুলছে। মানে সুন্দর একটা মুহূর্ত। সবাইকে নিয়ে আমার এই বোনের পরিবারটি যেন সব সময় ভালোবাসা আর মিলনের বন্ধনে সুন্দরভাবে এগিয়ে যায়। সব সময় এটাই তো আমার দোয়া আমার বোনের জন্য। আমার বোন তিল তিল করে তার সংসারটিকে এইভাবে গড়ে তুলেছেন। ননদ, দেবর, শ্বশুর, শাশুড়ি, যে যেখানে আছে আত্মীয় স্বজন সবাইকে কাছে নিয়ে সমস্ত আয়োজন সে নিজে হাতে করেছে, এবং তার সমস্ত প্রচেষ্টা, তার ইচ্ছা, তার আনন্দ সব কিছুকে প্রায়োরিটি দিয়েই অনুষ্ঠানগুলো সাজানো হয়। আমার বোনের স্বামী, সে সবসময় আমার বোনকে সাপোর্ট দিয়ে যায়। মাশাআল্লাহ, আমার বোন তার সুন্দর পরিবারটিকে আরও সুন্দর, আরও প্রাণবন্ত করে আরও ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে যাক। বোন হিসাবে এটুকু দোয়াই আমার বোনের জন্য থাকবে। এবং আমার বোনের ছেলে অমিয়, সে নতুন জীবনে পা রাখতে যাচ্ছে, আর তার এই নতুন জীবনে পা রাখার জন্যই এত আয়োজন। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন আমার বোনের ছেলে অমিয়কে সবসময় সুখে রাখে, ভালো রাখে। ও শুরুটা এত সুন্দরভাবে হয়েছে, কোনো রকম কোনো ঝামেলা নেই, কোনো রকম কোনো মানুষের কটু কথা নেই। আলহামদুলিল্লাহ,
সবাই দোয়া করবেন।